আমি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখছিলাম। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে, ইন্ডিয়া হারছে, ওভার ব্রেক হয়েছে। সুনীল গাভাস্কার আর বীরেন্দ্র সেহবাগ এসছেন। নাও লেট মি রিমাইন্ড ইউ, সুনীল গাভাস্কার আর বীরেন্দ্র সেহবাগ হলেন ভারতের প্রিমিয়ার ওপেনিং ব্যাটসম্যান, অ্যাথলিটস। ওরা দুজন মিলে কামলা পাসান্দ বেচে দিয়েছে। আমার না ভারতবর্ষে অ্যাডভার্টাইজমেন্টের কালচারটা খুব ভালো লাগে। মানে যে কোনো জায়গায় শালা যে কোনো জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিচ্ছে। মানে রাত্রির 9টার সময় একটু খাচ্ছিলাম, হ্যাঁ, ডিনার করছি, সূর্যবংশম দেখতে দেখতে, যেমন সারা ভারতবর্ষ করে। অ্যাডভার্টাইজমেন্টের ব্রেক এলো। ব্রেকে অক্ষয় কুমার আসলেন, এসে বললেন, বৌদি আপনারও কি কোমর নোংরা? তারপর কোমরের আবার মানে ক্লোজ আপ শট নিয়ে দেখাচ্ছে। খাচ্ছিলাম ভাই একটু, তো সেটাও পোষালো না। মা পাশ থেকে এসে বলছে যে পনির। আমি বলছি এই হলুদ ঝোলটা এখন আমি নেবো কি করে? অদ্ভুত ধরনের। আর অ্যাডভার্টাইজমেন্টের না আরেকটা জিনিস, ওরা যে কোনো জায়গায় যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিচ্ছে, কোনো নিয়ম মানছে না। আমি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখছিলাম। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে, ইন্ডিয়া হারছে, ওভার ব্রেক হয়েছে। সুনীল গাভাস্কার আর বীরেন্দ্র সেহবাগ এসছেন। নাও লেট মি রিমাইন্ড ইউ, সুনীল গাভাস্কার আর বীরেন্দ্র সেহবাগ হলেন ভারতের প্রিমিয়ার ওপেনিং ব্যাটসম্যান, অ্যাথলিটস। ওরা দুজন মিলে কামলা পাসান্দ বেচে দিয়েছে। কামলা পাসান্দ, ভাবুন। এসে বলছে যে আমার স্কোয়ার কাটের রহস্য মাউথ ক্যান্সার। এতটা তো উচিত না, কিছু তো একটা নিয়ম থাকা উচিত। শ্রাদ্ধে তো বিরিয়ানি সার্ভ করে না, রাইট? এই যে কোনো জিনিস যে কোনো জায়গায় যে কোনো কিছুর অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিচ্ছে। আমি সুইগিতে একটু খাবার অর্ডার করছিলাম, গরিব মানুষ, আমি 99 টাকার খাবার দেখছি, ওপরে অ্যাড দিচ্ছে ভিজিট সাদার্ন অস্ট্রেলিয়া। আমি বলছি দেখ, লিগালি তোর আমাকে বকখালির অ্যাড দেখানো উচিত না, তুই আমাকে অস্ট্রেলিয়ার অ্যাড দেখিয়ে দিবি। সব কিছুর মধ্যে না, আর আমাদেরকে মুভি করার জন্য সব কিছুর ভেতরে বিজ্ঞান ভরে দিচ্ছে। সব কিছুর ভেতরে সব কিছুতে নাকি বিজ্ঞান আছে। একটা স্যান্ডো গেঞ্জি বেচছে বরুণ ধওয়ান। বরুণ ধওয়ান একটা স্যান্ডো গেঞ্জি বেচছে। স্যান্ডো গেঞ্জিটায় নাকি বলছে যে এটাই আছে 21টা বৈজ্ঞানিক প্রযুক্তি। আমি বলছি 21টা বৈজ্ঞানিক প্রযুক্তির পরেও যদি এটা বুলেট প্রুফ না হয়, তাহলে আমি কেন কিনবো? রাজু, বাপি, বলরাম কি দোষ করেছে? নবাব তো আরামও ফ্রি দিচ্ছে কবে থেকে। সব কিছুতে বিজ্ঞান ভরে দিচ্ছে। আরে এইটুকু কোল্ড ক্রিমের কৌটো দেখিয়ে বলছে এর ভেতরে SPF 30, PUF 40 সব আছে। আমি যত বিজ্ঞান বললে ওইটুকু কৌটো ধরবে না ভাই। তুই এত বিজ্ঞান বলেছি, আমার মনে হচ্ছে এটা ছুঁড়ে মারলে ফাটে। অদ্ভুত ধরনের। আর এত বিজ্ঞান ভরে দিচ্ছে বলেই না, আমার এটা ব্যক্তিগত মত, আমার মনে হয় যে ভারতবর্ষের সমস্ত ক্ষতি হচ্ছে এই কারণে। আমাদের সমস্ত বিজ্ঞান ভুল জায়গায় খরচা হয়ে যাচ্ছে। সব বিজ্ঞান ভুল জায়গায় খরচা হয়ে যাচ্ছে। আমেরিকায় থাকা একটা বিজ্ঞানী একটা অঙ্ক কষতে কষতে ভাবছে যে এই অঙ্কটা যদি মিলে যায়, তাহলেই আমি মঙ্গল গ্রহে একটা ফ্ল্যাট বাড়ি তুলে দিতে হবে। ওই সেম সময়ে ভারতে বসা একটা বিজ্ঞানী ভাবছে যে যদি এই অঙ্কটা আমি কোনো কারণে মিলিয়ে দিতে পারি, তাহলেই আমি বানিয়ে ফেলতে পারবো নতুন এবং আরো উন্নত ঘড়ি ডিটারজেন্ট। ছি ভাই, তুই বিজ্ঞানী, তুই এইসব বানাচ্ছিস। আর অ্যাডের সবচেয়ে প্রবলেম্যাটিক জিনিস আমার লাগে হচ্ছে মিস ডিরেকশন। এত মিস ডিরেক্ট করছে আমাদেরকে, ছাতাচ্ছাই বুঝতেই পারছি না কিসের অ্যাড দিচ্ছে। যেটাকে চকলেটের অ্যাড ভাবছিলাম, সেটা প্রোটেকশনের অ্যাড বেরোলো। যেটাকে মিক্সড ফ্রুট জুসের অ্যাড ভাবছিলাম, সেটা বেরোলো ফেস ওয়াশের অ্যাড। গতকাল আমি রাত্রির বেলা টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম। একজন সুন্দর দেখতে নারী আর একজন সুন্দর দেখতে পুরুষ, তারা একে অপরের সামনে দাঁড়ালো, একে অপরকে ভালোবাসি বলল। তারপর তারা কাছে আসছে, আরও কাছে আসছে, আরও কাছে আসছে, আরও কাছে আসছে। আমি পাশে মায়ের পজিশন দেখছি যে টিভিকে অফ করতে হবে। হঠাৎ করে ওটা থেমে গেল। পেছন থেকে একটা ভারী গলার ভয়েস ওভার আসলো যে ওদের ভালোবাসার মতোই ঝাঁঝালো ইঞ্জিন সর্ষের তেল। ভাবুন। আর এত অ্যাডভার্টাইজমেন্টের কথা যখন বললাম, তখন আরেকটা অ্যাড করছি। আড্ডাবাজ ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন লাফ বাইটস।